হকারদের দখলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের দুটি ব্যস্ততম ফুটওভার ব্রিজ ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হকারদের উচ্ছেদে প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি কেন? প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলেছে কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে? মানিকগঞ্জের ব্যস্ততম এলাকা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় তো এই এলাকায় দুইটি ফুটওভার ব্রিজ রয়েছে। এই ঢাকার ইচ্ছা মহাসড়কে 4 লেন উন্নীত হওয়ার পর আইল্যান্ড দেওয়ার পরে গুরুত্ব বেড়ে যায় এই ফুটওভার ব্রিজটি। তো এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু শত শত পথচারী এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে। তো এই হকারদের দখলে চলে যায় এই ফুটওভার ব্রিজটি। তো হকারদের ব্যবসায়ীদের কারণে কিন্তু পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। তো আমরা যেটি জানতে পেরেছি যে 2007 সালে একটি হকার মার্কেট ছিল, সেই মার্কেটটি ভেঙে দেওয়ার পরে এই হকাররা বিভিন্ন শহরে এবং এই ফুটওভার ব্রিজটি তারা দখল করে নেয় এবং এখানে তারা ব্যবসা পরিচালনা করে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন যেটি বলছে যে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ হওয়ার পর তারা হকারদের বারবার সতর্ক করেছে যে এই পথচারীদের অসুবিধা করে যেন এই ফুটওভার ব্রিজে কোনো ব্যবসায়ী না থাকতে পারে। তার জন্য তারা অভিযানও পরিচালনা করেছে, একাধিকবার তাদেরকে উচ্ছেদ করেছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। পুনরায় আবার তারা এই ফুটওভার ব্রিজে তারা ব্যবসা করছে এবং ফুটপাত দখল করেছে। তো আমরা এই ফুটপাতের যে ব্যবসায়ী এবং যে এই ফুটওভার ব্রিজের যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে হকাররা যে একটি মার্কেট ছিল, সেই মার্কেট উচ্ছেদের পর তারা নিরুপায় হয়ে এই ফুটওভার ব্রিজ এবং ফুটপাত দখল করে তারা ব্যবসা করে আসছেন। তো তাদের যদি পুনর্বাসন করা হয় তাহলে তারা স্বেচ্ছায় তারা অন্যত্র চলে যাবে এবং বলে তারা দাবি করেছেন। তো আর আরেকটা বিষয় বলি যে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে হকারদের পুনর্বাসনের কথা তাদের চিন্তা ভাবনা আছে, তারা একটি জায়গা দেখে তাদেরকে পুনর্বাসন করবে বলে তারা জানিয়েছেন। তো আমি এই ফুটওভার ব্রিজ যে দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠানটা পেতেছিল, আমি সে বিষয়ে কথা বলেছি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে। সকল প্রকৌশলীর সাথে তাদেরকে বলেছি যে তারা এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে ফুটওভার ব্রিজ পথচারীদের সুবিধার জন্য তারা নির্মাণ করেছে, কিন্তু এই ফুটওভার ব্রিজ যে দখল করে পথচারীদের অসুবিধা করে যে ব্যবসা প্রতিষ্ঠান পেতেছে সে বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কেন? তার জবাবে তিনি বলেছেন যে তারা চিঠিপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনকে তারা জানিয়েছেন যে যেন এই ফুটওভার ব্রিজে এবং ফুটপাতে কোনো অবৈধ দোকান পাট না থাকতে পারে, তার জন্য ব্যবস্থা নিতে। তো পুলিশ প্রশাসন কিন্তু অজ্ঞাত কারণে কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে ফুটওভার ব্রিজ দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার সর্বশেষ খবর। আমাদের সহকর্মী আব্দুল আলিম যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে।